হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো গুড মর্নিং। সকালে ওই 7টা বাজে। তো আগে ঘরগুলো আর কি ক্লিন করে নিয়ে তারপর আর কি যা রান্নার কাজ আছে তো সেটা করব। তো কৃতিকাকেও স্কুলে দিতে হবে, তো ওকে দিয়ে এসে তারপর ভাবছি রান্নাটা শুরু করব। তো আগে ঝাড় দিয়ে নিচ্ছি, মানে ঘরটাকে একটু ক্লিন করে নিচ্ছি। আর এইদিকে জানলাগুলো আমি রেগুলার এইভাবে একটু ক্লিন করে থাকি, প্রতিদিনের মতোই আর কি ক্লিনটা করে থাকি। তো সমস্ত ঘর এক এক করে একটু ঝাড় দিয়ে নেব, তারপরে হচ্ছে রান্নার কাজে যাব। তো তার আগে আমি কৃতিকাকে আর কি একটু পড়িয়ে তারপর হচ্ছে ওকে একটু খাইয়ে টিফিন তৈরি করে তারপর ওকে স্কুলে দিয়ে বাদবাকি কাজগুলো আমি করব। নিত্যদিনের যে কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি সেটা হয়তো একঘেয়েমি হয়ে থাকে, কিন্তু ওই যে কী করব, তাই একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করি বা অন্যরকম ব্লগ দেওয়ার চেষ্টা করি যাতে তোমাদের একটুও ভালো লাগে আর কি। আর গৃহবধূদের তো একই কাজ থেকে থাকে, তো সেটাই আর কি সমস্ত ঘর ঝাড় দিয়ে দেখো ওই জানলাগুলো আর কি সুন্দর করে একটু ঝেড়ে নিচ্ছি। তো ঝুলটাও পড়বে না আর সমস্ত ঘর একেবারে ক্লিন হয়ে থাকবে, তো সেটাই আর কি। তো দেখো এখানে এই পাশটাও চলে এসেছে, তো এই পাশে আর কি সুন্দর করে একটু ক্লিন করে নিচ্ছি। তো কৃতিকাকে স্কুলে দিয়ে ওকে আর কি রেডি করিয়ে টিফিন দিয়ে ওকে গুছিয়ে দিয়ে তো ওকে স্কুলের গাড়িতে ছেড়ে দিয়ে এসে তারপর দেখো এই যে রান্নার কাজে চলে এসেছি রান্না করতে। তো এখানে হচ্ছে 3 পিস মাছ নিয়েছিলাম, যেহেতু কৃতিকার বাবাও বাড়িতে নেই। তো এখানে হচ্ছে আমি আর কৃতিকাই বেশিরভাগ দিন বাড়িতে থাকি। জানো তো বন্ধু, আমার কিচেনটা খুবই ছোটো, মানে খুবই অসুবিধা হয়, স্পেস খুবই কম। আর তো যখন আমি বিয়ে হয়ে এসেছিলাম তখন এইভাবেই ছিল যে আমি আবার নতুন করে করবো, সেটা আর কোনো উপায় ছিল না। আর আমার হাতে যেহেতু টাকা নেই, তো সেই জন্যে আর কি আমি করতে পারিনি। ওই যে হয় না যে মধ্যবিত্ত পরিবারেও মানে এলাহি কিচেন থাকে না, সুন্দর কিচেন থাকে না। তো সেটা নিয়ে আমার মাছটাকে ভেজে নিচ্ছি, আর এদিকে হচ্ছে বেগুনটাকে কেটে নেবো, মাছ দিয়ে আলু দিয়ে আর বেগুন দিয়ে একটু ঝোল করবো, এই হালকা পাতলা ঝোল করবো আর কি। তো এখানে বেগুনটা হচ্ছে এইভাবে কেটে নিচ্ছি। আর ওদিকে হচ্ছে তারপরে হচ্ছে কৃতিকা আস্তে আস্তে আর কি 4টে বেজে যাবে, তো তখন আর কি আমি কি রান্নাটা শেষ করব। তারপর ঘরে তো অনেক কাজই থেকে থাকে, পুজো থাকে, ক্লিনিং থাকে, তারপর জামা কাপড় ধোয়ার একটা ব্যাপার থাকে। জানো তো বন্ধুরা, বুঝতাম না যে সংসারের চাপটা কতটা বা কতটা কী, সেটা জানতামই না, বুঝতামই না। তো পড়াশুনো করেছে, স্কুলে চলে যেতাম, মা খাবার নিয়ে আসতো আর কি, দিত, রান্নাবান্না করে দিত। তখন তো ভাবতেই পারতাম না যে মা এত কষ্ট করে রান্নাবান্না করতো, সেটা হয়তো খেতাম না মাঝে মাঝে। তো সেটাই আর কি। আর এখন দেখো সেটা বুঝতে পারছি যে মা কতটা কষ্ট করেছে। তো সেটা আর কি, সংসারের চাপ সত্যিই প্রচুর হয়ে থাকে। তো একটার পর একটা কাজ হয়ে থাকে, তো সেটাকে যদি ভালোবেসে করতে পারি তো সেটাই আর কি অনেকটা। তো বন্ধুরা, রান্নাটা কমপ্লিট করে দিকে হচ্ছে কিচেনটাকে ক্লিনিং করতে চলে এসেছে। তো প্রত্যেক দিন আমি এই 3বার করে ক্লিনিং করে থাকি। একবার হচ্ছে সকালবেলা, তারপর রান্না করে আরেকবার আবার রাত্রেবেলায় আরেকবার করে থাকি। তো যদি কিচেনটাকে যদি ক্লিনিং না করে থাকি, পোকামাকড়, তো টিকটিকির পটি, তারপর হচ্ছে আরশোলার পটি, অনেক কিছুই করে থাকে। তো সেই জন্যই আর কি ক্লিনিং তো করতেই হবে। সুন্দর করে যদি ক্লিনিং না করি তো এখানে হচ্ছে খাবার সব কিছু থাকে, তো সেই জন্য আর কি সুন্দর করে ক্লিনিং করে নিচ্ছি। আর বন্ধুরা, যদি এই পর্যন্ত যদি ভিডিওটা কারো যদি কোনো অংশ যদি একটুও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের গত ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, আর আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা। তো দেখো যে মোটামুটি ক্লিনিং হয়ে গেছে, তো চলো আর বাদ বাকি যে কাজগুলো আছে তোমাদের সাথে শেয়ার করব। আর এই চিমনিটা হচ্ছে যখন মানে আমি বললাম যে এই বাড়িতে এসে সব কিছু করা হয়েছে দেখেছি আমি, তো আগের থেকেই সব কিছু ছিল। তো নিজের যে একটা যে নিজের একটা পছন্দ করে কিনবো, তো এটাকে তো আর ফেলে দিতে পারি না, তার জন্য যে যেটা আছে সেটাকে যদি একটু ভালো করে যত্ন করে নিতে পারি তো সেটাই আর কি। তো দেখো বন্ধুরা, স্নান সেরে আর কি ফুল তুলতে চলে এসেছি। তো এখানে অনেকগুলো গাঁদা ফুল হয়েছে, এত সুন্দর রক্ত গাঁদা, এমনি গাঁদা, তারপরে দোপাটি ফুল, গোলাপ ফুল, সত্যি গাছগুলো অনেক সুন্দর হয়েছে। হলুদ গাঁদা, তো সব ফুল নেবো না, ওই 3টে মতো ফুল তুলে তাই আর কি যাবো ঠাকুরকে একটু দিতে, মানে পুজো করতে যাব। তো দেখো ফুলগুলো এত সুন্দর সুন্দর ফুল হয়েছে, সবই কৃতিকা দাদু এখানে লাগিয়েছিল, টব কিনে গাছ কিনে খুব সুন্দর করে লাগিয়েছিল। তো সেই ফুল দিয়ে আর কি ঠাকুরকে পুজো করি।
অফ ক্যামেরায় অনেক কাজ আর কি সেরে ফেলেছি, কারণ যেহেতু ওই ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। তো ক্যামেরা হচ্ছে সেটিং করতে গেলে তারপর সেখানে ঘুরিয়ে ঘুরিয়ে এদিক ওদিক করতে হয়। দেখো বন্ধুরা, যারা আমরা ভিডিও করি বা এই ভিডিও ব্লগ ভিডিও রান্নার ভিডিও করি, তো তোমরা যেন কারো ভিডিও স্কিপ করে দেখো না। আমিও চেষ্টা করি পুরো ফুল ভিডিও দেখার, ফুল ওয়াচ করার। তোমরা যদি ফুল ভিডিও না দেখো তো রিচটা একদম ডাউন হয়ে যাবে আর খুব ক্ষতি হয়, আমি শুনেছি। আর তা সত্ত্বেও তোমরা এমন করো। আর অনেকেই আছো যে বলছো ভালোবাসা দিয়ে গেলাম, বন্ধু হয়ে রইলাম, তো তারা তো ভালোবাসা দিচ্ছ না, তবুও কেন বলো তো? আমি বললাম কথাগুলো। তো যখন আমি দেখতে পাই যে তোমরা হয়তো আসল বন্ধু হওনি, শুধু বলছো যে ভালোবাসা দিয়ে গেলাম, তো এটা না করো না, তোমারও ক্ষতি হবে আমারও ক্ষতি হবে আর কি। তখন রিচটা ডাউন হবে, তোমারও রিচ ডাউন হবে, আমারও রিচ ডাউন হবে। এটা করলে অনেকটাই ক্ষতি হয়। এবার আমি সঠিক সেটা জানি না, ওই বড় বড় ইউটিউবারদের মুখে শুনেছি যে এটা করলে হয়তো ক্ষতি হয়। তো সেটাই আর কি। দেখো এখানে জামা কাপড় কিছু ধুয়েছিলাম পুজো সেরে, তো এখানে মেলে দিচ্ছি। তো বাদ বাকি জামা কিছু যেগুলো ধুয়েছিলাম সেগুলো ছাদে আছে। কৃত্তিকার স্কুলের ড্রেস আছে, জামা আছে, তো সেগুলো আর কি তুলে নেব। আর কৃত্তিকার যে শ্যুটা থাকে বুধবার করে সোমবার করে যে গেটসটা থাকে, তো সেটা আর কি ধুয়ে দিয়েছিলাম, তো এক রোদেই আর কি শুকিয়ে গেছে। তো সমস্ত জামা কাপড় তুলে নিয়ে আর কি নিচে যাব, নিচে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, তারপর তো কৃত্তিকা এসেই যাবে। তো চলো, এই যে কেসটা এখানে দিয়ে দিয়েছিলাম শুকোতে, তো সত্যি শুকিয়ে গেছে এক রোদেই আর কি, সকালে কেচেছিলাম বলে এক রোদেই শুকিয়ে গেছে। তো দেখো এদিকে বেডটার কি অবস্থা, একদম পুরো অগোছালোভাবেই রয়েছে। তো এটাকে আর কি নতুন একটা বেডশিট চেঞ্জ করব। তো অনেক দিন হয়ে গেছে আর কি, বেডশিটটা এক সপ্তাহের বেশি হয়ে গেছে, তো চেঞ্জ করা হয়নি। তো এখনই আর কি চেঞ্জটা করব। আমি হচ্ছে দুদিনের ব্লগ আর কি শেয়ার করছি। আর হঠাৎই শুনলাম যে রাতে 9টার সময় কৃত্তিকার বাবা আসবে অফিস থেকে, তো সেই জন্যই আর কি আমি তাড়াতাড়ি করে আর কি এটা চেঞ্জ করার চেষ্টা করলাম। তো দেখো একজন মানুষ আসছে, তো সেটা যদি বেডটা যদি অগোছালো অপরিষ্কার যদি থেকে থাকে, তো সেটা কেমন লাগে দেখতে, খুবই খারাপ লাগে। ওদিকে হচ্ছে কৃত্তিকাকে পড়াতে দিয়ে এসেছিলাম, তো পাশেই আর কি পড়তে যায়। তো বাড়িতে একজন ম্যাডাম আসছেন, তো সেজন্য এখন আর পড়ান না, তো আর কি পাশেই আর কি ওকে আর কি পড়তে দিয়ে আসে। তো ভাবলাম সেই ফাঁকেই আর কি তাড়াতাড়ি করে বেডটাকে আর কি ক্লিন করে গুছিয়ে নিয়ে আর এদিকে হচ্ছে রান্নাও চাপিয়ে দেবো। তো বেড ক্লিন করে তো রান্নাটা চাপিয়ে দেবো। তো দেখো আমার বেডশিটটাও আর কি পাতা হয়ে গেছে, তো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো দেখো এদিকটাও সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। বেডের যে তোষকটা আছে না বন্ধুরা, একদম বড় হয়ে গেছে, বেড ছাড়িয়ে চলে এসছে, খুবই অড অড লাগে দেখতে, আমার নিজেরও খুব খারাপ লাগে। তো দেখো কেমনভাবে ঝুলে আছে, খুবই খারাপ লাগছে, অড দেখতে লাগছে। তো এরকম যদি হয় তো ভাবলাম যে এটাকেও চেঞ্জ করব, তোষকটাকে নতুন করে তোষক বানাবো, তো সেই সুযোগটাই আর হচ্ছে না। তো ভাবছিলাম মাঝে যে দিনটা ভেবেছিলাম সেই দিনটা আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তো সেই জন্যই আর কি। আর আকাশটা এখন বৃষ্টির পরের দিন আকাশটা একদম পরিচ্ছন্নই আছে। এরকম করে ঘরটাকে গুছিয়েছি, তো দেখো কেমন লাগছে সেটা জানিও। তো দেখো এদিকে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে তো একটু ডাল করব আর ভাজা করব, আর মাছটাকে আর কি ভাজা করব। দুটো কড়াই চাপিয়ে দেবো, দিয়ে আর কি রান্নাটা সেরে নেব। তো মোটামুটি এদিকে আমার হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই আর কি শেষ করব। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ। আবার দেখা হবে অনেকটি ব্লগে। প্লিজ লাইক করে, কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমাকে সাহায্য করবে। তো থ্যাংক ইউ, ধন্যবাদ।